হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথমে প্রকাশ করেন গিরিশচন্দ্র ঘোষ 1853 সালে 6 জানুয়ারি তারিখে। তারপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাতে কোম্পানি সরকারের অত্যাচারের কথা, কোম্পানি সরকার এবং কর্মচারী, জমিদার, জোতদার, মহাজনদের সাধারণ মানুষের উপর যে শোষণ অত্যাচার চলেছে তার বর্ণনা এই পত্রিকার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায় বাংলার মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল, কুপ্রথা ছিল, বিধবা বিবাহের পক্ষে বিভিন্নভাবে তিনি এই পত্রিকাতে তুলে ধরেন এবং মানুষকে সচেতন করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রথমে তিনি কোম্পানি সরকারের গভর্নর লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতির চরম বিরোধিতা করেন। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে যেভাবে একের পর এক রাজ্য গ্রাস করেছেন, অপুত্রক রাজাদের দত্তক পুত্র রাখার অধিকার তিনি কেড়ে নিয়েছেন, দুর্বল রাজ্যকে দুর্বলতার অজুহাত দেখিয়ে পরিস্থিতি বুঝে দুর্বল রাজ্যকে আক্রমণ করে তিনি দখল করেছেন, কুশাসনের অজুহাত দেখে তিনি দেশীয় রাজ্যকে গ্রাস করেছেন। এইভাবে তার সাম্রাজ্যবাদ নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। দ্বিতীয়ত, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহের কারণ বর্ণনা করেছেন। সাঁওতাল পরগনার আদিবাসী কৃষকরা শোষিত বঞ্চিত, তারা যে বিদ্রোহ করেছে তার কারণ হলো সাঁওতালদের উপর বাইরে থেকে যাওয়া জমিদার এবং মহাজনরা বিভিন্নভাবে শোষণ করত। তাদের ফসলের ন্যায্য দাম দিত না, তাদের ফসল মাপার সময় কম ওজন নির্ধারণ করত। তারা দু ধরনের বাটখারা ব্যবহার করে তোমার কৃষকদের শোষণ করত। এই শোষণের ক্ষেত্রে কোম্পানি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং কোম্পানি সরকারের কর্মচারীরা বিভিন্ন